কেন জানি ইদানিং রাত্রে একদমই ঘুম আসে না। এ কারণে আমি সকাল সকাল উঠে গেলাম রান্না করার জন্য। জোর করেই রান্নাটা করতে হবে, কারণ কারেন্ট থাকে না। কয়েকদিন যাবত আমাদের লাইনে একটু সমস্যা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। যাই হোক, কি কি রান্না করবো চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমি পাঙ্গাস মাছের তেল ঝাল করব, এর জন্য পাঙ্গাস মাছটা আমি ভেজে নিচ্ছি। আর একটা মিক্স সবজি আমি ভাজি করব। সবজিটার ভিতরে সিম আছে, একটা আলু দিয়েছি, আর পাতাকপি, পেঁয়াজ কলি। আর এখন তো শীতের দিন, পেঁয়াজ কলিটা অহরহ পাওয়া যায়। আর পেঁয়াজ কলি খেতে আমার অনেক বেশি ভালো লাগে, আর এই মিক্স সবজিটা ভাজি করলে অনেক বেশি ভালো লাগে। এরপর তো আমার এই যে পাঙ্গাস মাছটা বসিয়ে দিয়ে দিলাম। আর এটা রেসিপি তো আমি অনেকবার দিয়েছি, তাই আজকে আর পুরো ডিটেলস রেসিপি দিলাম না। যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আবার একদিন রান্না করে আপনাদেরকে দেখাবো। অনেকে কিন্তু নাক ছিটকায় এই পাঙ্গাস মাছটা খেতে গেলে, তো বলে আমি খাই না। তো যাই হোক, আমার মেজো বোনও খায় না, এটা নিয়ে আমার কোনো রাগও নাই, কোনো অভিমানও নাই, কারণ আমি তো খাই, আমার ভালো লাগে, আমি খাই, এটাই হলো শেষ কথা। তো কনসেপ্ট করার পরে তো 3 মাস আমি পাঙ্গাস মাছ খেতেই পারি নাই, আর এখন একটু খেতে পারি, তাই আপনাদের ভাইয়াকে বললাম যে একটা বড় চেয়ে একটা পাঙ্গাস মাছ নিয়ে আইসো। আর বরাবরই আপনাদের ভাইয়া পাঙ্গাস মাছ কিনতে গেলে একটু বড় সাইজে কেনে, তেল তেল হয়। পাঙ্গাস মাছটা ভুনা খেতে অনেক বেশি ভালো লাগে। আর হ্যাঁ, পাঙ্গাস মাছ যেরকম খেতে ভালো লাগে, আবার কিন্তু ওইটার জন্য একটু কষ্টও করা লাগে, যেহেতু পাঙ্গাস মাছটা ভালোভাবে ধুতে হয়, ধুলে কিন্তু একটা বাজে স্মেল আসে, ওই স্মেলটা আসে না। এ কারণে আপনাদের কি লেবু দিয়ে ধুতেই হবে, লেবু দিলে বাজে যে স্মেলটা ওটা চলে যায়। যাই হোক, এখানে আমি মিক্স সবজির জন্য তো আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। মরিচটা দেখতে কিন্তু অনেক সুন্দর, কিন্তু আসলে ঝাল কম, এর জন্য আমি প্রচুর পরিমাণে মরিচটা দিয়ে দিলাম। পরে আমি একটু হলুদ দিয়ে দিছি, যার কারণে হলুদটা তেলে যদি একটু ভেজে নিই, একটা কাঁচা একটা গন্ধ আসে হলুদের, এই গন্ধটা আসবে না। এরপর তো আমি লবণও দিয়ে দিলাম, আর লবণটা কিন্তু আমি একবারে দিয়ে, আমার আর লবণ চেক করতে হয় না। কিন্তু হ্যাঁ, এক সময় ছিল যে আমাকে লবণ বারবার চেক করতে হতো, তখন আমি রান্না করতে পারতাম না, তখন অনেকবার লবণ বেশি হতো, আবার অনেক কম হতো, আবার অনেক সময় দিতামই না। আসলে আর কিছু দিয়ে মানুষের মন জয় করতে পারি বা না পারি, কিন্তু আমি রান্নাটা দিয়ে আসলেই মানুষের মন জয় করতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বিশ্বাস হয় না তো আপনাদের? যদি বিশ্বাস না হয় অবশ্যই আপনারা এসে খেয়ে বলবেন যে আমার রান্নাটা কেমন হয়। সবার কিন্তু দাওয়াত রইলো, অবশ্যই আপনারা আমার রান্না খেতে আসবেন। যাই হোক, এরপর তো ভাজি দিয়ে দিলাম, আর আমিও নিয়ে নিলাম, আজকে একসাথেই খাবো। যেহেতু সকালে আমি একটু হালকা নাস্তা করেছিলাম, শুধু 2 পিস টোস্ট খেয়েছিলাম, আর 1 গ্লাস হরলিক্স খেয়েছিলাম। এরপর তো আমি রান্নাটা করে নিলাম। রান্নাটা কিন্তু যত সহজ মনে হয় অত সহজ না, সবকিছু গুছাতে গুছাতে কিন্তু অনেকটা টাইম চলে যায়। 2-1টা তরকারি রাঁধতে গেলে আমার অনেক টাইম লাগে, তো একা হাতেই সবকিছু করি। এর জন্য আপনাদের ভাইয়া যদি সময় পায় অবশ্যই আমাকে তো হেল্প করে, কারণ তার জন্য আমি আর কতক্ষণ বসে থাকবো, কারণ তারও তো কাজ আছে, সে কাজ করতে যায়। আমি যতটুকু পারি করি, আর যেটা না পারি সেটা আপনাদের ভাইয়ের জন্য রেখে দিই। কিন্তু এত কাজ করার পর আপনাদের ভাইয়ের কোনো অভিযোগ নাই, ও বাসায় এসেও কিন্তু অনেক কাজ করে দেয় আমাকে। আমি যদি বোর পাশে না থাকে আসলে কোনো কাজ করা সম্ভব না। আর আপনাদের ভাইয়া তো আমার সাথে অনেক কথা বলতেছিল আর হাসতেছিল, তার হাসি মাখা মুখটা আমার দেখতে অনেক বেশি ভালো লাগে। আমি সবসময় দোয়া করি তার এই হাসি মাখা মুখটা সবসময় থাকুক। সবাই কিন্তু মাশাআল্লাহ বলে যাবেন আপনাদের ভাইয়াকে। আসলে আমি মুখ থেকে কিছু বলার আগেই সে বুঝে যায় যে আমার কি লাগবে কি লাগবে না, এই জিনিসটা আমার বেশি ভালো লাগে। যাই হোক, মাছটার সাইজ কিন্তু অনেক বেশি বড় ছিল, আসলে কালার দেখেই বোঝা যায় যে কতটা মজা হবে, আসলে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এরপরে তো বাড়িওয়ালা ভাইয়া আপনাদের ভাইয়াকে ডাক দিয়েছিল, তো ও তো চলে গেল। তারপরে তো ওর প্লেটটা আমি রেখে দিলাম, আমি বলছিলাম খাওয়ার সময় উঠতে নাই, তুমি খেয়ে নাও তারপরে যাইও না, আগে শুনে আসি তারপরেই খাই। এরপর তো আমি একা একা বসে খেয়ে নিচ্ছি, আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে রান্না বাড়াগুলো অনেক বেশি ভালো হয়েছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কেমন হয়েছে, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। সবার জন্য, কাছে দূরে যে যেখানে আছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।